বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো মা সকাল সকাল বসে গেছে সবজি কাটতে। এদিকে মা কুমড়ো, পটল, আলু আরে কাটছে। আর এই কুমড়োটা হচ্ছে হাফটা আগে হয়েছিল আর হাফটা আজকে হবে। আর এদিকে শাক কাটা আমাদের হয়ে গেছে। এই শাকগুলো হচ্ছে আমাদের বাড়ির পিছনেই একটা মাঠ আছে ছোট, সেই মাঠে হয়েছিল। তো শাকগুলো খুব সুন্দর, একদম ছোট ছোট হয়েছিল। তো কাটা তো হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এদিকে সবজি কাটছে আর এখনো বাকি আছে। এইদিকে আমাদের সবজি কাটা হয়ে গেছে, এবার শুধু কুমড়োটা কাটতে বাকি। তো মা হচ্ছে প্রথমেই কুমড়োর যে ভিতরে দানাগুলো সেইগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছে। আর এই কুমড়োটা হচ্ছে আজকাল হবে না, আমাদের দুজন যেহেতু তাহলে ওই কুমড়োটাতেই হয়ে যাবে। আমাদের গাছের কুমড়ো, তো কালারটা শুধু দেখো, ভালোভাবে বুঝতে পারছো না কি জানিনি, তবে কালারটা কিন্তু খুব সুন্দর। আর এদিকে মাছে ভাজবে বলে কুমড়োটার পিস করে নিচ্ছে, কেটে নিচ্ছে। প্রথমে ভেবেছিল যে কুমড়োর এটা তো কুমড়ো ভাজা হবে। তো আর এইদিকে মা বললো যে আর একটু কেটে কুমড়োর হচ্ছে চপ করা যাবে বলে মা হচ্ছে কুমড়ো চপের জন্য আবার একটু কুমড়ো কেটে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের প্রায় কুমড়ো পায় কাটা পায় শেষের দিকে। এদিকে সব সবজি কাটা হয়ে গেছে, কুমড়োটাও বাকি ছিল। তো এইদিকে কুমড়োটা হচ্ছে খোলা ছাড়িয়ে একই রকমভাবে কেটে নিয়েছে। আর এই দিকের মতো তো আমাদের সবজি কাটা হয়ে গেছে। তো এইদিকে মা হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে। সবার প্রথমেই মা হচ্ছে পটলটাকে ভেজে নিচ্ছে, দিয়ে পটলের তরকারিটা করে নেবে। আর এইদিকে হচ্ছে পটল ভাজাটা আস্তে আস্তে হোক। আর এইদিকে দেখিয়ে রাখি, পটলের তরকারিতে আলু, টমেটো আর আদা বাটা, এছাড়া আর আজকে আমাদের নিরামিষ তরকারি হচ্ছে, কারণ আজকে হচ্ছে শনিবার, যার কারণে শনিবার শনিবার আমাদের নিরামিষই হয়। তো আজকে কোনো মাছ বা আঁশ জাতীয় কোনো জিনিসই হবে না। তো এদিকে মাছটা আস্তে এদিকে ভেজে নিচ্ছে পটলটা। আমার পরিবারের যদি সদস্য না হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করে অবশ্যই পাশে থাকবে। আর এদিকে আদা বাটা আছে। এইদিকে তরকারিটা হচ্ছে হোক, আর এইদিকে হচ্ছে মা তরকারি বসিয়েছে, আর এইদিকে হচ্ছে দুধ ফুটছে। দুধটাও একদিকে হয়ে যাচ্ছে। তো এইভাবে আমাদের আজকে দুপুরের মেনু হচ্ছে, এইভাবে মা আস্তে আস্তে করতে থাক। মা ভুলেই গেছে লঙ্কা কাটতে। তো মা হচ্ছে বলে এদিকে পটলটা যেহেতু ভাজা হচ্ছে, এদিকে আমি লঙ্কাটা কেটে নিই, দিয়ে মা এদিকে লঙ্কা কাটছে আর এদিকে হালকা আছে পটলগুলো ভেজে নিচ্ছে। পটল কিন্তু আমাদের হালকা ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তো মা হচ্ছে লবণ দিল, এবার লবণ দিয়ে এটা হালকা নেড়ে যেভাবে আমরা পটল মশলা কষি এইভাবে কষে নেবো। তো আমাদের কিন্তু পটলের রেসিপি রেডি। এবার এর মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে লাবিয়ে নিলেই হয়ে যাবে আমাদের পটল কারি।